সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি জুয়েল কিবরিয়া স্যার আবার তোমাদের সঙ্গে হাজির হয়ে পড়েছি। তোমাদের ভালো লাগা মন্দ লাগা সকল কিছুর সামনে জানি না বিচারের ভার তোমাদের। আমি আজকে আরেকটি খুবই সংকটাপন্ন একটি টপিক, যে টপিকটা আমি যতদিন ধরে শিক্ষকতা করছি সবসময় শিক্ষার্থীদের কাছে এই প্রশ্নটি আমাকে শুনতে হয়। নিশ্চয়ই আমার ধারণা যে আপনারা এই সমস্যাটা নিয়ে অনেকবার পড়েছেন, অনেকে তো সমাধান পেয়েছেন, অনেকে পাননি। তো যারা পেয়েছেন তারাও দেখবেন আমি কি সমাধান দিই, আর যারা পাননি তারা তো অবশ্যই দেখবেন। তো আমরা দেখেন দুটো শব্দ লিখেছি, কি এবং কি। এখন অনেক সময় এই যে কয় রস্যই এবং কয় দীর্ঘই, এই দুটি কখন কোথায় বসে কিংবা কেন বসে, কিংবা দুটি কি বসতে পারবে না, যে কোনো একটি। আসলে কয় রস্যইকার কি এবং কয় দীর্ঘইকার কি, এই দুটি বসবে, কিন্তু আপনি যখন রস্যইকার বসাবেন তাও ভুল হবে, আপনি যখন কয় দীর্ঘইকার বসাবেন তাও ভুল হবে। কেন? কারণ আপনাকে জানতে হবে আসলে যে কখন আপনি রস্যইকার দেবেন কয়ের সাথে আর কখন কয়ের সাথে দীর্ঘইকার দেবেন। যদি জানেন বোঝেন তাহলে ভুল হবে না, আর যদি না বোঝে আইডিয়া করে দেন তাহলে ভুল হবে। তা আমরা এবারে চলে যাচ্ছি যে আসলে কখন আমরা কয় রস্যইকার দিব এবং কখন কয়ে দীর্ঘইকার। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, আমি দুটো শব্দ লিখছি এখানে। দুটি বাক্য লিখছি। দুটি বাক্য, আসলে দুটি বাক্য না, একই বাক্য, শুধু একটি কয় রস্যই এবং একটি কয় দীর্ঘই। আসলে দুটি প্রশ্ন করেছি আমি। এবং দেখেন, এই যে তুমি কি খাও, তুমি কি খাও, এই দুটোর মধ্যে পার্থক্য কি দেখেন। যখন আমি একজনকে ফোনে কাউকে বলছি তুমি কি খাও, তুমি কি খাও, আমি কিন্তু এটি আগে শুরুতেই তাকে বলতে পারবো না। সে তো নাও খেতে পারে, সে পড়তে পারে, সে হাঁটতে পারে, সে গান শুনতে পারে, সে টিভি দেখতে পারে। তাহলে তুমি কি খাও এই প্রশ্নটি করা যাবে না। প্রথমে বলতে হবে তুমি কি খাও, তুমি কি, তুমি কি, তুমি কি, আর একটা তুমি কি। অর্থাৎ একটি হচ্ছে রস্য আর একটি দীর্ঘ। শিক্ষার্থী বন্ধুরা, আমি ওই অনেক গভীরে যাচ্ছি না, রস্য দীর্ঘ নিয়ে একটি ক্লাস পরে আমি তোমাদের নেব। আর নিশ্চয়ই তোমরা জানো যে এটা রস্যই আর এটার নাম কি দীর্ঘই। রস্যই এবং দীর্ঘ, রস্য যেখানে থাকে সেখানে উচ্চারণটা দ্রুত করতে হয়, তাড়াহুড়া করে করতে হয়। দীর্ঘ যেখানে থাকে সেখানে কি করতে হয়, একটু টেনে করতে হয়। তো এটা যখন এই বাক্যটি থাকবে কোথাও, তখন তুমি কি খাও না, হবে না। তুমি কি খাও না, তুমি কি, তুমি কি খাও। অর্থাৎ কি কে কোনোভাবে টানা যাবে না, যত দ্রুত যত শর্ট পারেন শেষ করবে, তুমি কি খাও। আর এরকম যদি বাক্য থাকে তাহলে হচ্ছে তুমি কি খাও। তাহলে প্রথমে যখন আমি কাউকে ফোনে বা দেখছেন একজনকে জিজ্ঞেস করছি তাহলে তুমি কি খাও, এই প্রশ্নটি আমরা আগে করতে পারবো না। আমাদের আগে করতে হবে তুমি কি খাও, তুমি কি খাও। তখন সে যখন বলবে যে হ্যাঁ আমি খাই, তখন আমরা জিজ্ঞেস করবো যে তুমি কি খাও। এবার সে বলবে আমি ভাত খাই, রুটি খাই, বিস্কিট খাই, তাই না, সানাসুর খাই, বিড়ি খাই, যা খাই তাই বলবে। তাহলে একটি হচ্ছে হ্যাঁ অথবা না। আমি যদি হ্যাঁ বা না জিজ্ঞেস করতে চাই কাউকে, তাহলে আমাকে প্রশ্ন করতে হবে কি দিয়ে, এই কি দিয়ে। বাংলাদেশের রাজধানী কি ঢাকা, বাংলাদেশের রাজধানী কি ঢাকা, তাহলে কোন কি। তখন আপনি বলেন যে হ্যাঁ স্যার ঢাকা। আর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের রাজধানী কি, বাংলাদেশের রাজধানী। আচ্ছা, ওইদিকে মনে হয় একটু বেশি চলে গেল, আমার ভিডিওর মধ্যে আমি রাখার চেষ্টা করছি। বাংলাদেশের রাজধানী। এখন দেখেন কি, এইটা যদি আপনি প্রশ্ন করেন, আমি অনেক কোচিং সেন্টারের প্রশ্ন দেখেছি, অনেক প্রাইমারি বা অনেক এই ধরনের যে ছোটখাটো বাচ্চাদের স্কুলে, বাংলাদেশের রাজধানী কি, এটি কিন্তু ভুল, প্রশ্নটি ভুল। কিন্তু যিনি প্রশ্ন করেছেন বা যিনি ওই হয়তো প্রতিষ্ঠানের সাথে যুক্ত আছেন, তিনি জানেন না যে এই প্রশ্নটি ভুল হয়ে গেছে। বাংলাদেশের রাজধানী কি, এটি প্রশ্ন হয়নি। বাংলাদেশের রাজধানী কি, তার উত্তর দিতে হবে বাংলাদেশের রাজধানী ঢাকা। তাহলে অবশ্যই কি করতে হবে, কয় দীর্ঘইকার।
এইটাকে আমরা কয় দীর্ঘইকার, এটাকে আমরা বলছি সর্বনাম। সর্বনাম যে কি থাকলে তার উত্তর দিতে হয়। বাংলাদেশের রাজধানী কি? ঢাকা। আমাকে যদি জিজ্ঞেস করে কেউ যে আপনার নাম কি, তাহলে আমি কি বলবো? আমার নাম হ্যাঁ বা হ্যাঁ বা না। হ্যাঁ না দিয়ে কি বলা যাবে? নিশ্চয়ই না। তাহলে আপনার নাম কি? তা আমি উত্তর দেবো আমার নাম জুয়েল কিবরিয়া। তাহলে এই যে কি কোন কি, এই কি দীর্ঘইকার কি। কিন্তু আমি আবার বলছি যে আমি বিনয়ের সাথে বলছি যে অনেক জায়গায় দেখবেন কয় রস্বই দিয়ে প্রশ্ন করা আছে। কেন করা আছে? আপনি বলেন স্যার প্রশ্ন তো রস্বইকার দিয়ে করা আছে বলে তো সমস্যা করেন। যিনি করেছেন তিনি এই বিষয়টা জানেন না। আর হ্যাঁ, আমাকে কয় রস্বই দিয়ে প্রশ্ন করা যাবে কখন? আপনি ফোনে আমাকে বলছেন আপনি কি জুয়েল কিবরিয়া স্যার, আপনি কি জুয়েল কিবরিয়া বলছেন, আপনি কি জুয়েল কিবরিয়া স্যার বলছেন, তার আমি উত্তর দেবো কি হ্যাঁ বা জি, তাহলে সেটা রস্বই। তাহলে যখন আমি হ্যাঁ বা না এই উত্তরটা জানতে চাইবো তখন কয় রস্বই, আর যখন আমি বর্ণনা জানতে চাইবো তখন কি কয়ে দীর্ঘই। এবং এই কয় রস্বই এটাকে আমরা বলছি অব্যয়। বিশেষ পরীক্ষার্থী বন্ধুরা, প্রশ্ন হবে তুমি কি খাও, তুমি কি খাও, এই বাক্যের কি কি। একটা বাক্য লিখে বলা হবে এই বাক্যের কি কি, তো বলছে স্যার এই বাক্যের কি কি, এ আবার কি, এ আবার কি, এই কি কি কি, এ আবার কি, কি কি কি। তো কি অব্যয় হতে পারবে, কি সর্বনাম হতে পারবে। তো কয় রস্বইকার কি? যখন হ্যাঁ বা না, হ্যাঁ না অব্যয়, তো হ্যাঁ না এর পরিবর্তে যে কি বসেছে, বা যে কি হ্যাঁ না এর পরিবর্তে বসেছে সেটা হলো অব্যয়। আর যে কি তুমি কি খাও, ভাত খাই, রুটি খাই, বিস্কিট খাই, কলা খাই, বিড়ি খাই, ছাতু খাই, তাহলে এই কি হচ্ছে সর্বনাম। কি নামের? সর্বনাম। বলবে নিচের কোন বাক্যের কি সর্বনাম, নিচের কোন বাক্যের কি অব্যয়। তাহলে আপনাকে বাক্য 4টা অপশন থেকে দেখতে হবে। বুঝতে পেরেছেন? আমি আমার ডার্লিংকে বলছি তুমি কি চাও, থাপ্পড় মারতেছে শয়তান। তুমি কি চাও এটা আগে জিজ্ঞেস করা যাবে না, আগে জিজ্ঞেস করতে হবে তুমি কি চাও জান, তুমি কি চাও। তখন সে কিছু বলে হ্যাঁ চাই, তখন জিজ্ঞেস তুমি কি চাও, তুমি কি দেখবে, আমি ঘোড়ার ডিম দেখবো। আগে তুমি কি দেখবে এটা জিজ্ঞেস করা যাবে না, জিজ্ঞেস করতে হবে তুমি কি দেখবে, এই তুমি কি দেখবে। যদি সে বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন আমরা বলি তুমি কি দেখবে। আকাশ দেখবো, নদী দেখবো, ফুল দেখবো, বাগান দেখবো, সেন্ট মার্টিন দেখবো। শিক্ষার্থী বলতে আমার মনে হয় যে আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি যদি এইভাবে প্রশ্ন করি যে কি সুন্দর তুমি, এখন বলবে এই বাক্যের কি কি, তাহলে তো আপনি বলবেন যে স্যার হয় অব্যয় অথবা সর্বনাম। না, এই বাক্যের কি হচ্ছে বিশেষণ। এই বাক্যের কি কি বিশেষণ। কেন বিশেষণ? এই কি কোনো প্রশ্ন করেনি, প্রশ্ন করেনি, কি করেছে অনুভব প্রকাশ করেছে, অনুভূতি প্রকাশ করেছে। কি সুন্দর, কি অদ্ভুত, কি অপূর্ব। আবার কি সুন্দর, কি বান্দর হইতে পারে, কি বান্দর, কি বিশ্রী, কি নোংরা, কি দুষ্টু, কি বেয়াদব, কি অদ্ভুত প্রশ্ন করেছে। আর যদি ছেলেটা কি পাগল, ছেলেটা কি পাগল, তো হ্যাঁ পাগল। কি পাগল যে ছেলেটা, ছেলেটা যে কি পাগল। প্রশ্ন করেনি তো ভাই, অনুভব। তাহলে যদি অনুভব প্রকাশ করে কোনো কি দ্বারা, এবং এই জন্য দেখবেন বিশ্বসূচক বাক্যের কি কিন্তু দীর্ঘইকার। ওই যে বাক্য শুদ্ধি, ছোটখাটো বিষয়গুলি অনেক বড় ক্ষতির কারণ হয়। কবি বলেছেন, মনে আছে কবির কথা, যে একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। একটুখানি, কবি আবুল হোসেন বলেছেন, একটুখানি ভুলের তরে অনেক বিপদ ঘটে, ভুল করেছে যারা সবাই ভুক্তভোগী বটে। ছোটখাটো ভুল। এখন এই ছোট্ট বিষয়টি, নিচের কোন বাক্যটি শুদ্ধ কোনটি অশুদ্ধ, বাক্যের যে শুদ্ধ শুদ্ধের নির্ণয়, আপনি কোনটা রস্বই কোনটা বাক্যটা বিশ্বসূচক বাক্যে অবশ্যই দীর্ঘইকার, প্রশ্নবোধক বাক্যে রস্বইকার হতে পারবে, দীর্ঘইকার হতে পারবে। ওকে, তাহলে যদি প্রশ্ন করে কি তাহলে রস্বইকার হলে অব্যয়, যদি প্রশ্ন করে কি তাহলে দীর্ঘইকার দিয়ে হলে সর্বনাম। আর প্রশ্ন করেনি, অনুভব প্রকাশ করেছে, কি সুন্দর, কি অপূর্ব স্রষ্টার মহিমা, কি সুন্দরী পৃথিবী।
বিশেষণ। আশা করছি আপনাদের কি 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 এমন কোন প্রশ্ন যদি আসে, তাহলে কোন বইয়ে কি উত্তর দেওয়া আছে, কোথায় কি আছে, এই নিয়ে বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই এবং সুযোগ নেই। বিভ্রান্তি বলে কোনো কিছু নেই, ঠিক আছে? কিছু আছে হয়তো কি অজ্ঞতা, কিছু আছে হয়তো মুদ্রণ প্রমাণ, কিছু আছে অসতর্কতা বশত বই পুস্তকগুলিতে নানানভাবে নানান উত্তর তৈরি হয়ে যায়। কিন্তু অবশ্যই আমরা সঠিকটা জানবো, শুদ্ধটি জানবো, এবং আশা করছি আপনারা আমার সাথে থাকবেন। আমার চ্যানেলটি জুয়েল কিবরিয়া, বাংলায় লিখবেন। আমি বাংলার শিক্ষক, বাংলাদেশ আমার প্রিয় দেশ, বাংলা ভাষা আমার প্রিয় ভাষা, এই মাতৃভূমি। আমি বাংলায় আমার চ্যানেলটির নামকরণ করেছি জুয়েল কিবরিয়া শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি। এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, যদি আপনাদের মনে হয় যে আমাদের উপকার হবে। আর যদি মনে হয় যেন অপকার হবে বা ক্ষতি হবে, আমাকে গালি দেওয়ার দরকার নেই, আমাকে আস্তে করে ছেড়ে চলে যাবেন, যাকে ইংরেজিতে আপনারা বলেন লিভ করা, যে করবেন, আমার আপত্তি নাই। যদি ভালো লাগে একটু লাইক দেবেন। আর যদি আপনাদের কোনো মতামত থাকে, কোনো পরামর্শ থাকে, আমার ইউটিউব চ্যানেলের মেসেঞ্জারে আপনারা জানালে আমি আপনাদের সেই পরামর্শ অনুযায়ী, পছন্দ অনুযায়ী পরের টপিকটি সাজানোর চেষ্টা করব। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।